ছোট একটা ব্লগ শুরু করে ফেললাম এই দেশি কিছু জিনিস পেয়েছি সেই জিনিস নিয়ে, বলা যায় এক্সাইটেড হয়ে গেছি। ম্যাঙ্গোর কথা শুনে তো আমি অস্থির হয়ে গেছি যে ম্যাঙ্গো খাবো। এই বছরের প্রথম কাঁচা আমের অনেক আশায় ছিলাম, এখনো আসেনি। সো একেবারে যখন পাকা আম আসছে তখন ছাড়বো কেন বলো। সো কাসুন্দি দিয়ে দিল একটা, রাজা কাসুন্দি ইন্ডিয়ান, সাথে হচ্ছে ম্যাঙ্গো। এ দেখো কেটেও নিয়েছি, জাস্ট খাচ্ছিলাম, খেয়ে ফেলেছি অলরেডি। মিষ্টি না, টক মিষ্টি আম। আমগুলা বড় হয়েছে আর পাকিয়ে নিয়ে এসছে, ম্যাচুরিটিও পাইনি আমের, এই যে কাঁচা। কি দেশি স্বাদ। দেশি একটা জিনিস খেলে মনে হয় বুকটা প্রাণটা জুড়ে যায়। বিদেশে যারা আমরা থাকি ওরা আমরা ভালো করে বুঝি। আর নিচে হচ্ছে দেখো ঘুগনি, বলো যে ঘুগনি ঘুগনি বানিয়েছি, মুড়ি মাথা করেছে। বেশি নিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, ছোট ছোট চানাচুরটা নিয়েছি আর বড়গুলো, ওটা আমি লাইক করি, বড়গুলো শুধু আমি খাবো আর ছোটগুলো ও খাবে। ছোট আমার আর বড়গুলো আমাদের দেশি ডালের তারও কম হয়। আমি তো মুড়ি মাখা এখন খাবো না, ওটা আমি খাবো না, আইসলি এনজয় করবো। কি বলছো কি? হাউ ইজ ইট গার্ল? বেশি ঝাল মরি, তাহলে কিন্তু মরিচ টরিচ কিছুই দেওয়া হয়নি। নাও খাও, এটা খাই। বাহ, এই তো আমার চান্সি খাওয়া। বাঙালি ভাই আমার ফোন দিয়েছে আমাদের এখানে শপে, আপু বেশি কিছু দেশি ভেজিটেবল এসছে, লাল শাক, পুঁই শাক, লাউ শাক আর লাউ, আর কি কি যেন বললো, ম্যাঙ্গো। আমরা তো বাঙালি, মুড়ি ছাড়া আমাদের চলে না, ঘরে থাকতেই হবে। আর এই বোম্বাই চানাচুর 2 প্যাকেট। এইটুক জিনিস পেয়ে আমি অনেক হ্যাপি, অনেক অনেক হ্যাপি। আর কাসুন্দি যে কত বছর খাই না সেটা ভুলেই গেছি, আজকে জাস্ট স্টক আম দেখে এটা কাসুন্দি পাঠিয়ে দিয়েছে, বললো আপু কাসুন্দি দিয়ে খান, ভালো লাগবে। সত্যি অনেক ভালো লাগছে। দুটো কেটেছিল, শেষ হয়ে গেছে, তো ভাবলাম একটু, কেটে অলরেডি ফিনিশ, ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আমটা আরো বড় হবে, মিষ্টি হবে আমটা। কি আম আমি সেটা বলতে পারবো না। চিকেন আর টার্কি ড্রাই ফ্রুট, কি মজা, কি টেস্টি করে খাচ্ছে। লুক এট দিস, দেখো না সুপার ডিলিশিয়াস। কামড়ে কামড়ে খায়, কটকটি খাচ্ছে সে। ইয়েস ইয়েস। ডক্টর বলেছে ড্রাই ফ্রুটটা কম দিতে, সেজন্য ড্রাই ফ্রুটটা অ্যাভয়েড করতে ট্রাই করি। বাট তার খুবই প্রিয়, তার খুব পছন্দের ড্রাই ফ্রুট, বিভিন্ন ফ্লেভারের, ফ্লেভার না, অরিজিনালি দেয়া থাকে, শুধু ফ্লেভার দেয়া না। এটা হচ্ছে চিকেন আর টার্কি। আর ভেজিটেবল তো একটু বেশি দিই, ভেজিটেবল থাকে সেটার, আর বিফটা একটু কম দিই, এই আর কি। ড্রাই ফ্রুটটার মধ্যে তো জানো অফকোর্স কার্ব আছে, এই কার্ব জন্য ওর হেলদি হয়ে যাবে বেশি। ডক্টর বলছে না, ও এত সুন্দর, ওর এত সুন্দর, এত সুন্দর ফার, গ্লেজি সুন্দর, খুব রেয়ার থাকে ক্যাটদের। সো ওকে খুব বেশি করে টেক কেয়ার করবে, ওর ওভার ওয়েট যেন না হয়, ওকে খেতে দিবে খুব দেখে দেখে। এত ফ্রেশ, ও মাই গড, ও মাই গুডনেস, দেখো টোটালি ফ্রেশ, মনে হচ্ছে আমি নিচে বাগান থেকে নিয়ে এসেছি, এমন ফিলিং হচ্ছে এগুলোই, এত ফ্রেশনেস দেখে টোটালি আমি অ্যামেজড। ও মাই গড, দেখো না, মনে হচ্ছে দেশের বাজার থেকে নিয়ে এসেছি আমি। ও মাই গড, দেখো দেখো দেখো, কি সুন্দর। খেয়েছিলাম গত বছর, এবছর আর পাইনি, মেবি গত বছর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এইসব ফ্রেশ দেশি ভেজিটেবলগুলো আমরা পাই, তারপর আর পাই না। হ্যাঁ, তারপর আর এখানে এত কোল্ড, আর হয় না, চাষ করতে পারে না, তো 3 মাস মেবি আমরা আর পাই না, এগুলি খুব মিস করি।
তারপর এখন এলো সেই ডিসেম্বরের পর বেছে নিয়ে তাজা থাকতে থাকতে ফ্রিজে রেখে দিই। এটা কি শাক তোমরা বলো তো? এটা কি লাল শাক না ডাঁটা শাক? আমি বুঝতে পারছি না এটা কি শাক। এটা কি লাল শাক না ডাঁটা শাক? যাই হোক, দুটো টেস্ট তো সেমই হয়। পেয়েছি, এটাই অনেক ভাগ্যের বিষয়। শাকটা অনেক ফ্রেশ, এই যেটা ফ্রেশ কেটে কেটে নিয়ে এসছে, সুন্দর 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 এই ডোগোগুলো দেখেছো? নাইস এন্ড ফ্রেশ। একেবারে ফ্রেশ নিয়ে এসছে, খুব ফ্রেশ। এটা দেখবে? ও, এটা তো তার দেখা হয়নি। এটা দেখবে না, সে কি দেখবে তাহলে? এটা দেখতেই হবে সব ঠিক আছে কিনা। সে আমার সবকিছু আগে চেক করে দেয়। এই ডোকাটা কত বড়, মাই গড! এখানে কেটে দিয়ে আসছে, কি সুন্দর দেখো। থ্যাংক ইউ আমার বাঙালি ভাইরা, তোমরা এরকম তাজা তাজা এই সবজি ভেজিটেবল এই বিদেশে কষ্ট করে চাষ করে আমাদেরকে খাওয়াচ্ছ। আমরা সো গ্ল্যাড, অ্যান্ড তোমাদের জন্য দোয়া রইলো, তোমরা অনেক ভালো থাকো, তোমাদের বিজনেস অনেক ভালো হোক, আর আমরাও এরকম ভালো ভালো খাবার পাই। ভাইদের ট্যাক্স দিতে হবে না, এত কষ্ট করে আমাদের দেশি খাবার খাওয়াচ্ছে বিদেশের বুকে বসে। বলো, 1 কেজি লাল শাক, এটার প্রাইস হবে 4.5 ইউরো, এটাও 4.5 ইউরো 1 কেজি। তো আমাকে ক কেজি দিয়েছে আমি দেখিনি প্রাইসটা, কি করবো আর বলো। ইউরোপে থাকি, ইউরো কামাই করি, এন্ড ইউরো দিয়ে আমাদের চলতে হয়। সো ওই দেশের কত হলো সেটা কনভার্ট করে আমাদের কোনো লাভ নেই, সেটা করি না। এই তো খাবে ভেজিটেবল লাভার। ওয়ার্ল্ডের এইসব দেশে বাসায় ফ্যামিলি মেম্বার থাক আর না থাক, পেটস অফকোর্স মাস্ট থাকতে হবে। সবার বাসায় 95%, হ্যাঁ, বাসায়, ফ্ল্যাটে, বাসায়, যেখানেই বলো, সবার পেটস আছে। ফ্যামিলি মেম্বার বাসায় থাক আর সেপারেট থাক আর যার যার কাজে যেখানে সেখানে থাক, তাতে কোনো প্রবলেম নেই, বাট পেটস তাদের কাছে থাকতেই হবে। সবার কাছে পেটস আছে। ইয়েস, একটা বাসায় 2-3টা করেও হ্যাসলাম। আমার একটা, ধরো আমার ফ্যামিলি মেম্বার আরো যারা আছে ওদের যদি একটা করে থাকে, 2-3টে করে পেটস থাকে সবার, খাড়ের মতো। হ্যাঁ, যেমন বিদেশে সবার খাট থাকে, বাসায় 2-3টা কার থাকে, যার যার কারণে সে কাজে যায়, কে কাকে ড্রপ করবে সেসব টাইম কারণেই। সো ওরকম পেটস তো সবার পায় না, তো অনেকে কাজেও নিয়ে যায়, যেখানে ওকে অ্যালাউ করে নিয়ে যায় সাথে। আর যার পার্সোনাল বিজনেস আছে ও তো সাথে করে নিয়ে যায়, ওখানে রাখে। পার্লারগুলিতে দেখি পেটস নিয়ে যায়, সারাদিন তো ওরা ওয়ার্ক করে, তো ওদের পেটস গুলি নিয়ে যায়, খুব ভালো লাগে দেখতে। আর ওরা ইউজ টু হয়ে গেছে, ছোটবেলা থেকে নিয়ে যায়, তো এমন। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ব্লগটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অফকোর্স এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বাই বাই।